আজকে আমরা দেখব এক্সপোনেন্ট। এখানে কি লেখা আছে? 2 কিউব বা প্রিসাইজলি 2 টু দি পাওয়ার 3। এখানে 2 কে বলবে বেস, 3 কে বলবে এক্সপোনেন্ট বা ইন্ডেক্স, আর এটা থেকে যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে 8। এটাকে ইন্ডেক্স কেন বলা হয়? It's called an index because it shows or indicates how many times the base is used as a factor. এখানে 2টা 3 বার গুণ হচ্ছে, সেই জন্য 2 এর পাওয়ার 3। দুটো একই বেস আছে a, কিন্তু ওপরে ডিফারেন্ট পাওয়ার আছে, ইন্ডেক্স আছে। এই দুটো a কে গুণ করতে বলেছে, তাহলে কি হবে? ওপরের ইন্ডেক্স গুলো যোগ হয়ে যাবে, নিচে বেসটা একই থাকবে a, ওপরে যে পাওয়ার ছিল 2 আর তার পাশে যেটা গুণ করতে বলেছে সেটার পাওয়ার ছিল 3, ও দুটো যোগ হয়ে গেল 3 + 2 5 হলো। এটা ভাগ করতে বলেছে a⁻3/a⁻2। যখন ভাগ করতে হবে তখন ইন্ডেক্স গুলো বিয়োগ করতে হবে। 3 থেকে 2 বিয়োগ করলাম, তাহলে হলো a⁻1। যখন এরকম থাকবে a⁻something পাওয়ার আরেকটা কিছু, তখন আমরা দুটো পাওয়ারকে গুণ করব। যেমন এখানে 2 আর 3 গুণ করা হয়েছে। আবার যদি একটু উল্টো থাকে, কিউবটা ভেতরে স্কয়ারটা বাইরে, তাহলেও গুণ হচ্ছে যেহেতু ভ্যালুটা একই আসছে, 6ই আসছে, a⁻6ই হবে। সেই জন্য এটা ম্যাটার করে না যে কোনটা বাইরে কোনটা ভেতরে, সব সময় গুণ হবে। কিন্তু যখন ব্র্যাকেট না দিয়ে পাওয়ারের ওপর পাওয়ার থাকবে, তখন কিন্তু পাওয়ারগুলো আগে ক্যালকুলেট করে নিতে হবে। এখানে 2 এর ওপর 3 আছে, মানে 2 এর কিউব করতে হবে, 2 এর কিউব 8, সেটা হবে a⁻8 হয়ে যাবে, তখন আর a⁻6 হবে না। a⁻0 = 1 হবে। এটা কিভাবে হবে দেখে নাও। a⁻0 কে আমরা কিভাবে লিখতে পারি? a⁻2 - 2, তাহলে a⁻2 - 2 যদি লিখি, তাহলে a⁻2 ওপরে, a⁻2 নিচে, যেরকম ভাগে হয় দুটো কেটে যায়, =1 হয়, তাহলে a⁻0 = 1 হলো। a⁻1 = a, কারণ a ফ্যাক্টর হিসেবে একবারই আছে। a⁻−1 = 1/a। যে কোনো সময় এক্সপোনেন্টের সাথে মাইনাস থাকলে সবসময় 1 বাই সেই এক্সপোনেন্টটা হবে। যদি এখানে a⁻−5 থাকতো, তাহলে এটা হতো 1/a⁵। এটা কিভাবে হয় দেখে নাও। a⁻−1 এটাকে কিভাবে লেখা যায়? a⁻0 - 1, ওপরে a⁻0, নিচে হয়ে যাবে a⁻1। মাইনাস মানে ভাগ, সেই জন্য নিচে a⁻1 হয়ে যাচ্ছে, ওপরে a⁻0, সেটার মানে হচ্ছে 1, একটু আগেই আমরা দেখেছি, আর নিচে a⁻1 আছে, তার মানে 8, তাহলে হলো 1/8। এই প্রশ্নগুলোর উত্তরে ভ্যালু বার করবে। আবার 6⁸ কে এভাবেও লেখা যায়।
যখন বেসে মাইনাস থাকবে আর পাওয়ারে বিজোড় সংখ্যা থাকবে, যেমন এখানে আছে 3, 5 এগুলো, তখন ভ্যালুটা মাইনাসে আসবে। কারণ আমরা জানি যে দুটো মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, আবার তিনটে মাইনাস থাকলে মাইনাস হয়। কিন্তু আমরা যদি পাওয়ারগুলো আগেই যোগ করে নিই, যেমন এখানে করে নিয়েছি 3 + 5, পাওয়ার হয়েছে 8, একটা জোড় সংখ্যা, তাহলে মাইনাসগুলো পেয়ার করে যাচ্ছে আর কোনো নেগেটিভ ইন্টারমিডিয়েট আসছে না, একেবারে পজিটিভ রেজাল্টটা আসছে। প্রথমে 2^0 1 হচ্ছে সেই মানটা বসিয়ে নিয়েছি। তারপরের লাইনে 1 দিয়ে প্রথমে 2^2 আর 2^3 কে গুণ করেছি, তারপরে প্লাস চিহ্ন লিখেছি কারণ 1 + 2^4 এর মাঝখানে প্লাস আছে। তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2^4 দিয়ে 2^2 + 2^3 কে গুণ করেছি। এখানে 6 কে 2 আর 3 ফ্যাক্টরে ভেঙে নিতে হবে। আমরা জানি পাওয়ার 0 থাকলেই 1 হবে।